কি বলবো গাইস, পুরো আমি গরমে একদম পুরো যেমন ঝলসে গেছি। তো এখন আমি যাচ্ছি বাসন মাজতে। তো হ্যাঁ, এটা নিয়ে এবার কেউ খোঁটা দিয়ে আসো না ভাই, আমি সারাদিন যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এই টুকটুক যেই ছোটো ছোটো বাসনগুলো ছিল সেগুলো আমি ধুতে যাচ্ছিলাম। বাড়িতে কোনো কাজই আমি তেমন করি না, কিন্তু এখন এক্সাম শেষ তো করতেই হবে, কিছু করার নেই। এখন একটা কন্ডিশনার বানানোর জন্য ইউটিউব থেকে দেখেছিলাম, সেখান থেকে এখন অ্যালোভেরা কালেক্ট করছি। আমাদের অ্যালোভেরা থেকে টুকুস টুকুস করে যেগুলো একটু মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, সেই অ্যালোভেরাগুলো আমি কাটছি, কেটে এগুলো রাখছি। আসলে এগুলো এখন আমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি না, বিকজ এখান থেকে একটা হলুদ কালারের একটা তরল বেরোবে, সেটা যদি আমি মাথায় লাগাই ভুল বশত আর কি, তোমার চুলকাবে। তো এই যে বাবা যেই রান্নাটা করেছিল আজকে, যেটাই বলো না, পোলাও, মিক্স পোলাও বা যেটাই বলো না, এটা খুবই সুন্দর খেতে হয়েছিল। সেটাই আমি খাচ্ছিলাম, যেটা দিদির জন্য রাখা হয়েছিল। তারপরে এই যে ইউটিউব থেকে কন্ডিশনারটা আমি বানিয়েছিলাম, মোটামুটি হয়েছে। আমি এটাকে 10/10ই দেবো। ঠিক আছে, এটা আমার বেশ ভালো লাগলো। তো এখন আমি সব কিছু করে হাঁফিয়ে গেছি এবং তারপরে স্নান করে টুক করে চলে এলাম। ভাই রে ভাই, এত পাম্প করতে করতে আমার হাতের মধ্যে ছালা পড়ে গেছে, ছালি না যেটাই বলে সেটা পড়ে গেছে। এখন আমাকে বোরোলিং দিতে হবে। তো বোরোলিং টোরোলিং দিয়ে ঘুম থেকে না, শুয়েছিলাম, সেটা থেকে উঠলাম। উঠে এখন কী করব বুঝতে পারছিলাম না। তারপরে টুকটুক যেই দোকানে যেতে হবে, এই করতে হবে। এখন আমাকে পাঠিয়ে দিল দোকানের মধ্যে, দোকানে নয়, আমি এখন ছাদে এসেছিলাম। ছাদে জামাকাপড় তুলতে এসেছিলাম। এই ছাদের মধ্যে এখন একটু আরাম লাগলো। এই হাওয়াটা যেটা দিচ্ছে না, সেটা সত্যি গ্রীষ্মকাল, মানে গরমকাল ভাই চলে এলো মার্চ না হতে হতে। জামাকাপড় তুলে এখন আমি বাড়ি যাচ্ছিলাম। এখন আমি যখন ছাদে এসে ভয়েস ওভারটা করছি, তখন দেখছি অর্ধেক জামাকাপড় আমি তখন তুলিই নি। বাহ! তারপরে বাবা ফোন করে বললো ফুচকাওয়ালা এসেছে, ফুচকা নিয়ে যা। তো আমি আমার জন্য আর আমার দিদির জন্য, মানে ছোটদির জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। এখন আমার ফেস দেখো না, চুল ফুল এরকম ঝুড়ি পাগলি কেন হয়ে আছে? কারণ ফুচকার নাম শুনে আমি চুল বাঁধতে বাঁধতে দৌড়ে চলে গিয়েছিলাম। তো তারপরে তাড়াতাড়ি করে ফুচকাটা নিয়ে বাড়ি চলে এলাম। এই যে ফুচকা, কি বলবো, সুস্বাদুর চেয়েও সুস্বাদু, ঘপাত করে আমি মুখে ঢুকিয়ে নিলাম। আর একটু হলে আমি মরতে মরতে বেঁচে যাচ্ছিলাম। ভিডিও করতে গিয়ে আমার গলায় আটকে গেছিলো, মানে খেতেই পারছিলাম না, অর্ধেকটা কামড়েছিলাম, গলায় আটকে গেছিলো। খুব কষ্ট করে বেঁচে গেলাম, এইবারের জন্য বেঁচে গেলাম। তো যাই হোক, এই ভুল আমি আর জীবনে করবো না। তারপরে মা আবার 10 টাকা দিল, বললো যে আমার ফুচকা খেয়ে গ্যাস হয়ে গেছে, তুই গিয়ে একটা জলজিরা নিয়ে আয়। এখন আমি চলে যাচ্ছি জলজিরা আনতে। কি বলবো কষ্টের কথা। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। আর যদি না করেছো, ছাতার বাড়ি বেড়ে মাথা ফাটিয়ে দেবো। টাটা।